এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আবার সেই আসার সময় না বেশ খানিকটা হাঁটতে হয়েছিল মন্দির পর্যন্ত আসতে, ঘাট থেকে, মায়াপুর ঘাট থেকে। তো নবদ্বীপ ঘাট কত দূর জানি না, বলছে 10 টাকা করে, 3 জনের চাইছিল 40 টাকা। তো পেছনে আমার একটা টোটো 30 টাকা, মানে 10 টাকা করে চাইছিল, 30 টাকা। তো তারপরে যখন বলা হলো তখন বললো না ঠিক আছে 30 টাকায় দেবেন, উঠুন। আর হাঁটতে পারছি না, বিশ্বাস করো, পুরো হেঁটে হেঁটে এত হেঁটেছি, পা পুরো ব্যথা হয়ে গেছে। তো মাকে বললাম না আর দরকার নেই, তাহলে এক কাজ করো টোটো নিয়ে নাও। তো এখান থেকে ঘাটে যাব, ঘাট পেরিয়ে তারপরে দেখা যাক ওই পাশে নবদ্বীপে গিয়ে কি কি দেখা যায়। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, চলো। আচ্ছা চলো। আর আমাদের তো আবার দুপুরবেলা ভুড়ি ভোজও করতে হবে। তো এখান থেকে তো করতে পারলাম না, মায়াপুর থেকে। আর কেননা টিকিট দিচ্ছে না, সব টিকিট কাউন্টার আপাতত বন্ধ। একটা টাইম আছে ওখানে, কটা থেকে দেয় মা? আবার টিকিট কটা থেকে দেয় মায়াপুরে? 12টা। ওই যাই হোক 12টা কি 12:30 এরকম দেয়। ভুলে গেছি, সেই বহু বছর আগে সেই কথা এখন আর মনে পড়ে বলো তো? আর আমরা এরকম ঘাটে চলে এসেছি। আর আমরা যখন আগের বার এসেছিলাম, মায়াপুর ঘাট হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে এই ঘাট। তো চলো 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 চলো। তো রাস্তায় যেতে যেতে ঘাট থেকে নেমে, এই যে এদিকে ঘাট রয়েছে, ঘাট থেকে নেমে এখানে কতগুলো হনুমান দেখেছি। তো মা ওদের জন্য বাদাম কিনেছে, আবার মা এবার ওদেরকে বাদাম খেতে দিচ্ছে। স্কুলের পাশে এবং পঞ্চায়েত অফিসের সামনে। নতুন রূপে নতুন সাজে নবদ্বীপের সর্বপ্রথম এবার ভয় পাচ্ছি, কি মজা। দেখো 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 দেখো। টাটা টাটা। তো আমরা এখন একটা টোটো করে নিয়েছি, কেননা এখানে বললো যে টোটোতে করে 6টা মানে দর্শনীয় স্থান আছে, সেগুলো ঘুরিয়ে দেখাবে। আর বাচ্চা নিয়ে না হেঁটে হেঁটে সম্ভব নয়, তো যে কারণে একটা দর্শনীয় স্থানে এসেছি। এটা হচ্ছে রাধারানী মন্দির। এবার থেকে নামো, এবার থেকে নামো, চলো। আমাকে ধরো ধরো, আমাকে ধরো। তো চলো ভেতরটা যাই, ঘুরে দেখিয়ে আসি, মানে আমরা দেখে আসি। আর এখানে টোটোর মধ্যে জুতো খুলে আমরা রেখে গেছি, দেখো টোটোর মধ্যে জুতো খুলে রেখেছি খালি পায়ে, কেননা জুতো পরে যাওয়া যাবে না ভেতরে। এবার আমরা এসছি, এটা হচ্ছে গোবিন্দ মন্দির যেটা বললো। তো দেখে নাও, হ্যাঁ, শ্রী শ্রী গোবিন্দ ভবন মন্দির। আচ্ছা, তো চলো এবার ভেতরটা ঢুকে তোমাদের দেখাচ্ছি। বন্ধ হয়ে গেছে, ও এখানেও বন্ধ হয়ে গেছে। তো চলো, সব জায়গায় আমাদের আজকে কপাল খারাপ। মন্দিরটা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক, এর থেকে আর বেশি কিছু চাই না। কেননা আমরা ভাবতে পারিনি যে এতটা জায়গা কখনো ঘুরবো। আমরা ভেবেছিলাম শুধুমাত্র মায়াপুর মন্দিরে আসবো, ওখান থেকে মন্দিরটা ঘুরে তারপরে বাড়ি চলে যাব দুপুরবেলা খেয়ে দে। তো মাই বললো যে তাহলে এখনই এসছি যখন, আর এখানে তো তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু, তাহলে চলো একেবারে আমরা নবদ্বীপ ঘুরে তারপরে বাড়ি যাই। তো এবার দেখা যাক আর কোন মন্দিরে যাই।
তো এবার টোটোতে করে আমরা এবার আরেকটা জায়গায় এসেছি। তো চলো তোমাদের সেটা দেখাচ্ছি। আর জুতো পড়ে গেছে, হাত দিয়ে তুলতে হলো, কিছু করার নেই। তো চলো। নিত্যানন্দ মিলন মন্দির, এই যে দেখে নাও একবার এখান থেকে। তো চলো, আর দেখাচ্ছি না যেহেতু এটা অ্যালাউ নেই যে কারণে। আর এবার আমরা আবার গমন করছি টোটোর দিকে। আর রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছ সমস্ত দোকান। চলো চলো। এবার মনে হচ্ছে সব থেকে শেষ জায়গায় ঘোরার, তো সেটা হচ্ছে গিয়ে সোনার গৌরাঙ্গ। তো এটা দেখে মানে ওনাকে দেখে তারপরে বাড়ি যাব হয়তো, এখনো পর্যন্ত ঠিক নেই, তো দেখা যাক। তো চলো, মা ওরা অলরেডি ঢুকে গেছে, রেলগাড়ির মতো চলতেই রয়েছে চলতেই রয়েছে। দেখো ভেতরের বাড়িটা একদম সেই পুরনো পুরনো দেখতে। আর এটা হচ্ছে ভেতরের মন্দিরটা। ওইদিকে সিঁড়ি আছে, এখান থেকে এই হলো সোনার গৌরাঙ্গ। হ্যাঁ বলবো, এগিয়ে আসুন সবাই, একটু শুনে নিন। ইনি হচ্ছেন নবদ্বীপ ধামের সোনার গৌরাঙ্গ। শুধু ঠাকুরের ছবি তুলবেন। তো আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো তার আগে মা বললো যে কণিকা তাহলে খেয়েই নাও। তো এখানে একটা হোটেলে ঢুকেছি, এই যে রাস্তার পাশেই, নামটা ঠিক আমি বলতে পারবো না, জানি না। তো 80 টাকা করে হচ্ছে মাছ ভাত। তো মা বললো তাহলে মাছ ভাত খেয়ে নাও। হ্যাঁ, মা বলছে কণিকা এখানে দই খেতে হবে, খাও, এখানে দই ভালো। তো মা বলছে কণিকা একটু দইও খেতে হবে। তো চলো আমরা একটু ওয়েট করি, আর এখান থেকে মাছ ভাতটা খেয়ে তারপরে আমার আর আইসমিতার এক রাতে হয়ে যাবে। আর মার একটা কয়লার একটা রুই মাছ না কি মাছ, হ্যাঁ রুই মাছ। বাড়িতে তো কাতলা মাছ খাই। মা পাপড় খাবে তো? আইসমিতা হ্যাপি হ্যাপি হয়ে গেছে পাপড় পেয়ে। খাও খাও খাও। তাহলে আমরা অনেক ঘোরাঘুরি করে এখন নবদ্বীপ হোটেলে এসে খেতে বলছি। কেন এখানে কোনো মুরগি দেখলাম, খাবার ব্যবস্থা মনে হয় নেই, কোনো জায়গায় দেখলাম না। মায়াপুরি হয়তো হতো, মায়াপুরি খেতে গেলে আমরা নবদ্বীপে আসতে পারতাম না। কেন আমাদের তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, যেহেতু উজ্জ্বল বাড়ি রয়েছে, পেস্তা আছে, আবার যে রান্না করতে হবে, ওগুলি সব বুঝে শুনে তাড়াতাড়ি করে আমরা এখন এই যে খাবার নিয়ে বলছি। সবজি, ডাল, 2 রকম সবজি দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল আর মাছ। এখানে নিরামিষ নেই ওইগুলি। আর আমরা তো মিল থেকে বেরিয়ে গেছে, এখন মাছ খেলে কিছু হবে না। তোমরা আমাদের সাথে খেতে লাগো।
এখন বাজে 3:45 আর এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। আমরা ট্রেনে উঠে গেছি কৃষ্ণনগর লোকালে। তো ট্রেন কটায় ছাড়ে বলতে পারছি না। আর এখানে এসে তো এই যে ওয়েট করি, মাস্কটা মনে হয় আমি নিশ্চয়ই উল্টো করেছি। আগেরবারে উল্টো করেছিলাম, এবারেও আবার ঘুরিয়ে করেছি। এটা মনে হচ্ছে আরো উল্টো। তো মা একটু বাইরে গেছে জল আনতে, প্রচন্ড সবার জল তেষ্টা পেয়েছে। তো চলো আর তোমাদের সাথে কথা বলছি না, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মেশিনে ওখানে পুরো ভর্তি বাসনপত্রে বাসনপত্র মানে বিরিয়ানির বাসনপত্র। আর এখানে এই যে বাবারটা রয়েছে, এই যে বাবারটা গরম করে রেখেছি, ডিম বিরিয়ানি অবশ্যই। আর এটা হচ্ছে পেস্তার খাবার, পেস্তার খাবারটা এখানে বসিয়েছি। আর আসার সময় না আমরা একটা জিনিস খেয়েছিলাম আর তার সাথে সাথে আমরা নিয়েও এসেছিলাম বাড়িতে। এত সুন্দর লেগেছিল। এখানে না লোকে দেখলাম যে লাইন দিয়ে খাচ্ছে, আর সেটা হচ্ছে দই। আর ওখানে দই নাকি খুব ভালো পাওয়া যায়। তো এখানে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি চলো। কেয়াঘাট নবদ্বীপ মিষ্টান্ন ভাণ্ডার রামকৃষ্ণ ঘোষ, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর দাঁড়াও, তো লাইন পড়েছে, যে লাইন দেখেই আমরা কিন্তু দই খেতে গেলাম। কোয়েলকাই তো দিচ্ছি এখানে। তো সারাদিনে ঘুরে আমরা পুরো একদম ক্লান্ত হয়ে গেছি। আমাদের আয়ুষ্মিতা একটা জেদ ধরেছে যেটা পাইনি দিদির সাথে, তো যার জন্য একটুখানি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। তো চলো এবার আমার এডিট রয়েছে, এডিট করব। আর মানে পারা যাচ্ছে না, এত কোমরে আর পায়ে এত যন্ত্রণা হয়েছে, মনে হচ্ছে কেউ যেন একটু পাড়িয়ে দিলে আমি শান্তি পেতাম। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমার সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।